আপনার নাম কি বাবা? আনা শয়তান ভণ্ড। আমি নিজেই কুকুর। আমি একবার নৌকা নাকার কঙ্কাল হয়ে আসে এখানে উঠছিলাম, আমার যাই দেয় আমার তুলে ফিক মারে যাচ্ছিল, এক বাতান যাবে না। এখানে মনে হয় বাবাকে মানে কি বলে মুড়ি দিচ্ছে মনে হয়, যেরকম মনে হচ্ছে। দেখি এখানে কি হয়। বাবা বলছে আমি আজকে যাবো। হ্যাঁ গাইস, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। আমি তৌহিদ ফ্রম তৌহিদ ভাই S20 ফেসবুক পেজ থেকে দেখতেছেন আপনারা। তো আজকে আমি মূলত চলে আসছি মহস্থান করে। তো মহস্থান করে আসার পর আজকে আমি পাগলা বাবা খোঁজার চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন। এরকম বাবা যেরকম আপনারা গত ভিডিওতে দেখছেন, আমরা একজন বাবার সঙ্গে কথা বলছিলাম। যাই হোক, ভিডিওটা কন্টিনিউ করলে কোনো দেখতে পাচ্ছেন কোনো বাবার তো খোঁজ পাচ্ছি না আমরা। কী মান হয় আমরা যে জায়গায় যাচ্ছি মূলত এখন এই জায়গার মধ্যে অনেক বাবা পাওয়া যায়। তো আমরা দেখবো যে কোনো পীর বাবা এখানে পাওয়া যাচ্ছে কিনা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার নাম কি বাবা? আনা শয়তান ভণ্ড। জি, আনা শয়তান ভণ্ড। আনোয়ার শয়তান ভণ্ড। আনা শয়তান ভণ্ড। আনা আনা। যাক, আপনার নামটা অনেক সুন্দর, খুব ভালো লাগলো নামটা শুনে। এই নাম লিস হইল। জি জি, এই নাম লিস হইল। কি বান বললো আমি তো বুঝলামই না। আনার শয়তান ভণ্ড। ও আচ্ছা আচ্ছা, জি জি, বুঝতে পারছি বুঝতে পারছি। জি 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 আনা শ্রী মুসিরাম দাসিনীর ছেলে। জি, শয়তান ভণ্ড মহাস্থান ডগ খেয়াল করলা, আমি নিজেই কুকুর। আই ডগ আই বাট আই ডাস্টবিন আই ডাস্টবিন আই ডাস্টবিন। আপনি তো অনেক ইংলিশ পারতেছেন। তো আমরা এই যে দেখতে পাচ্ছেন এখানে মূলত এক বাবাকে পাইছি। এনার সাথে একটু কথা বলা যায় কিনা চেষ্টা করি। চলুন। কেমন আছেন আপনি? তো আপনি মহাস্থানে কতদিন থেকে থাকেন? 3.5 বছর হচ্ছে। 3.5 বছর হচ্ছে। বাড়িতে যান না? এর মধ্যে বাড়িতে যাই না একদিনও। কেন বাড়িতে যান না কেন? বাড়িতে যাই নাই, বাপ মা দেখতে পারে না, এই কারণে। তার দেখে ফের আবার নিজে বিয়ে করছি, বৌসল ঢাকায়, এটা কি মাস্তানা। তো বৌসল ঢাকায় কি করে? ওনারা ঢাকায় কি করে? গার্মেন্টসে। গার্মেন্টসে থাকে। আপনি গার্মেন্টসে চাকরি করতে হবে। আপনি চাকরি করেন না? না, আমি গার্মেন্টস করতে পারি না। ও, আপনি করতে পারেন না। আমি একবার নৌকা নাকার কঙ্কাল হয়ে আসে এখানে উঠছিলাম, আমার যাই দেয় আমার তুলে ফিক মারে যাচ্ছিল, এক বাতান যাবে না। হ্যাঁ, একজনের নিয়ে যায়, আপনার মতো একজন নিয়ে যায় খাওয়ালো, ওখানে কাম করছি, ওখান থেকে আর কি এরকম ঠিক হয়ে যাচ্ছে। ও, তাহলে এখন আপনি এখানেই মহস্থানেই থাকেন, এখানেই 3 বেলা খাওয়া দাওয়া, এখানেই রাত্রি যাপন করেন? এখানে আছে। এখন তো বর্তমান শীতের সময়, তো আপনাদের কষ্ট হয় না শীতের সময় বা ঠান্ডা? একটু কষ্টই আর কি, তারপরে কম্বল কিনলে পরে ঠিক আছে। জি জি। তো আপনার জীবনের গল্পটা যদি আমরা একটু শুনতে চাই, আপনি কি বলবেন? মানে কিভাবে এখানে আসলেন? মানে আপনি এখন আমার যে ইতিহাস আছে এটা যদি বলি তাহলে মানুষ খারাপ করবে না, এটা হবে। অবশ্যই। আপনি কি এখানেই থাকেন? থাকি সপ্তাহের মধ্যে, মাসের মধ্যে 4 সপ্তাহ এখানে থাকি। তাহলে আপনার বাসা কোথায়? আমার ঠিকানা সোনাতলা থানা, মধুপুর ইউনিয়ন, হরিখালী পোস্ট অফিস, সামন্ডা মানসার পাগলা, সামন্ডা মানসার পাগলা। আমার গুরু। আচ্ছা, আমাদের সাথে কথা বলে মনে করেন একজন আমাদের দিল কি এগুলা, সরি, কটকটি, বগুড়া বিখ্যাত কটকটি। তো আমরা গাইস খাই। তো এখন পর্যন্ত আমরা তেমন কোনো বাবাকে পাইনি। তো ভিডিওটা কন্টিনিউ করে দেখি, সামনে কাউকে পাইনি না, সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করি। এখানে মনে হয় বাবাকে মানে কি বলে মুড়ি দিচ্ছে মনে হয়, যেরকম মনে হচ্ছে। দেখি এখানে কি হয়। ওনারা গানের মধ্যে বলতেছে যে একা একা ছাড়িয়া যাইতে হবে সবাইকে। মানে এখানে গানটা তো শুনলেন আপনারা, এখন কারিম বন্ধুর বক্তব্য শুনলেন। কারিম বন্ধু এখানে গান হচ্ছে। গাইস, মাদ্রাসা মসজিদে দান করলে কেউ 10 টাকা দান করে না, আর একজন লোক 500 টাকা খুঁজতে করে, একজন 200 টাকা দিল, একজন 300 টাকা দিল। মানে এখানে দানের পরিমাণটা দেখতেছেন তো আপনারা, মানে কি পরিমাণে দান হচ্ছে এখানে সেটা তো বোঝা যাচ্ছে। আজকের ভিডিওটা আমাদের এই পর্যন্তই। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো আমি কাউকে বলবো না যে আমার পেজটা ফলো করবেন, আমার পেজটা লাইক দিবেন বা ভিডিওতে লাইক দিবেন। যদি আপনাদের কাছে আমাদের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ফলো করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।